তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে আই হ্যাভ এ প্ল্যান এর মাধ্যমে জাতির সামনে যে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। সম্প্রতি ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রীও তার বক্তব্যের সূচনায় আই হ্যাভ এ প্ল্যান বলে পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের সাথে মিলিয়ে একই ভাষায় কথা বলেছেন। গতকাল রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আপন ঢাকার উদ্যোগে মহাত্মা ভেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, একজন রাষ্ট্রনায়ক যখন জাতির সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেন, তখন জনগণ সেই পরিকল্পনার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখতে পায় এবং সেই নেতৃত্বের উপর আস্থা রাখে। মন্ত্রী আরও বলেন, তারেক রহমানের পরিকল্পনার অন্যতম ভিত্তি হল ধর্ম, বর্ণ, ভাষা, জাতিসত্তা ও সংস্কৃতি নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা। মহাত্মা ভেগাই হালদার অনুরূপ মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করে গিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। আমরা বিশ্বাস করি বাংলাদেশ হবে বৈচিত্র্যের এক শান্তিপূর্ণ সহ অবস্থানের বাংলাদেশ। অতএব রাজনীতিতে যারা একদলীয় শাসনের কথা বলে, সমাজে যারা একটি বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায় জোর করে, এবং যারা এই বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানকে খোলা মনে মানতে পারে না, তারা সমাজ বিরোধী, তারা মানবতা বিরোধী এবং তারা হচ্ছে সভ্যতার বিরুদ্ধে। আমাদের দল, আমাদের সরকার এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে এসে বললেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই পরিকল্পনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্ল্যান হচ্ছে বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, পাহাড়ি, সমতল, ভাষা, বর্ণ সবকিছু নির্বিশেষে আমরা সকলে একসঙ্গে বাস করব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপন ঢাকার সভাপতি শচীন্দ্রনাথ হালদার। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।